আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সো আজকে আমরা আলোচনা করব গুগলের খুবই ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট একটি ফিচার নিয়ে, যে ফিচারের সমন্বয় বা সাহায্যে আমরা খুব সহজে যে কোনো ধরনের প্রজেক্ট বা বিভিন্ন গ্রুপ ওয়ার্কগুলোকে খুব সহজে ট্র্যাক করতে পারি বা খুব সহজে কাজগুলো সম্পাদন করতে পারি, সেরকমই একটি টুলস বা ফিচার নিয়ে আলোচনা করব। আর যেহেতু আমরা আপনার এতক্ষণে বুঝে গিয়েছেন অবশ্যই, যেহেতু গ্রুপ ওয়ার্ক বেস কোনো একটা কাজ বলতেছি, সেক্ষেত্রে অবশ্যই এটা কোলাবোরেশন টাইপ একটা ওয়ার্ক হবে। সো হ্যাঁ, এটাই যে গুগলে কীভাবে এট এ টাইম মাল্টিপল পিপলের সাথে কানেক্ট হয়ে কোলাবোরেট করা যায় একটা ডকুমেন্টসকে, সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন শুরু করি। প্রথমত হচ্ছে আমরা গুগল ডক্সের ফাইল ওপেন করে নিব। আমরা অলরেডি আমাদের কম্পিউটারে আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা ফাইল অর্থাৎ দুইটা ট্যাব ওপেন করে নিয়েছি, পাশাপাশি এই যে আমাদের ক্রোমটা ডাবল ওপেন করে নিয়েছি, আমাদের ক্রোমের প্রোফাইল দুটো করে নিয়েছি, এবং সেক্ষেত্রে দুইটা জিমেইল দিয়ে দুইটা প্রোফাইল ক্রিয়েট করেছি এবং দুটোকে পাশাপাশি দুইটা উইন্ডো আকারে ওপেন করে রেখেছি। আর এটা রাখার পিছনে হচ্ছে একটাই রিজন, সেটা হচ্ছে যেন আমি আপনাদেরকে খুব সহজে বুঝাতে পারি যে আমরা খুব সহজে কিভাবে এই যে কোনো ডকুমেন্টকে কোলাবোরেট করতে পারি, সেটা বোঝানোর জন্য একটা উইন্ডোকে আমরা পাশাপাশি রেখেছি। তো চলুন শুরু করি যে আমরা কিভাবে গুগল ডক্সের মধ্যে যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলোকে কোলাবোরেট করতে পারি, এক বা একাধিক মানুষের সাথে গ্রুপ ওয়ার্ক কীভাবে কাজ করতে পারি সে বিষয়টা আলোচনা করি। তো ফার্স্ট অফ অল আমরা একটা ডক্স ওপেন করে নিলাম। আর ডক্সটা ওপেন করে নেওয়ার পরে আমরা এখানে সাপোজ কিছু একটা লিখবো, যে আমি চাচ্ছি যে এই ফাইলটা লেখার আগেও করতে পারি শেয়ার, লেখার পরেও করতে পারি। আর সেই জন্য আমরা কী করতে পারি, ফার্স্ট অফ অল এটা একটা নাম দিয়ে নিই, যে এই ফাইলটা সাপোজ আমি লিখতেছি যে ফাইলটার নাম হচ্ছে কোলাবোরেট ওকে বা কোলাবোরেশন, যেটাই দিই। সো GiTiBD91 কোলাবোরেশন দিলাম। দেন আমরা চাচ্ছি যে এই ফাইলটাকে সেভ করব। সাপোজ আমি এখানে কিছু একটা লিখি, বা লিখার আগেও আমি শেয়ার করতে পারি। আমি আগে কিছু একটা লিখি নিই। সাপোজ আমি একটা জিনিস পেস্ট করতেছি যে টুডে আই ওয়ান্ট টু শো ইউ হাউ টু কোলাবোরেট অন ডক্স উইথ আদার্স। কীভাবে গুগল ডক্সের একটা ফাইলকে অন্যদের সাথে কি করা যায়, কোলাবোরেট করা যায়, আজকে সেই বিষয়টাই আমি আপনাদেরকে বা আপনাকে দেখাবো আর কি। তো যাই হোক, এই যে বিষয়টা আমরা যখন শেয়ার করব, দেন শেয়ার করার জন্য ফার্স্ট অফ অল হচ্ছে এখান থেকে শেয়ারের যে অপশনটা আছে সেই অপশনটা ক্লিক করতে পারি। সো ক্লিক করার পরে এই আমাদের একটি লোডিং নেবে, দেন কাদের সাথে শেয়ার করব সেই বিষয়টা আমরা এখানে সেট করতে পারি। সো এখানে আমাদের একটা পপ আপ উইন্ডো আসছে, সেখান থেকে আমরা কি করতে পারি, একটা অ্যাড পিপল অ্যান্ড গ্রুপস, আমরা চাইলে পিপল অ্যাড করতে পারি, গ্রুপস অ্যাড করতে পারি। আমরা মাল্টিপল পিপলকে একটা গ্রুপে অ্যাড করে দেন আমরা সেটাকে অ্যাট এ টাইম শেয়ার করতে পারি, আবার স্পেসিফিক পিপলকেও আমরা শেয়ার করতে পারি। সো আমরা আগে একটা স্পেসিফিক পিপলকে শেয়ার করি। তো শেয়ার করার জন্য আমরা এখানে আমাদের আদার্স একটা মেইল অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারি। অ্যাড পিপলের নামটা দিলে অটোমেটিকলি মেইলটা সেও করে। আমরা এখান থেকে আমাদের একটা সাপোজ এই টিচারের এটা এই পারপাজে মেইলটা তৈরি করা। তো আমরা চাচ্ছি যে এটাকে ইউজ করবো, গ্লোবালিটি লিখতে পারি অথবা এটা মেলটাই কপি করতে পারি, কোনো প্রবলেম নেই। সো মেলটা কপি করলাম, দেন আমরা এখানে এসে এটা পেস্ট করে দিলাম। ওকে, সো পেস্ট করে দেওয়ার পরে আমাদের এই যে এই পিপলটা অ্যাড হলো। দেন আমরা এই পিপলকে কি কি অ্যাক্সেস দিতে পারি সে বিষয়গুলো কন্ট্রোল করতে পারবো। ওকে, সো কন্ট্রোল করার জন্য আমরা ফার্স্ট অফ অল এই জায়গায় ক্লিক করতে পারি। ফার্স্ট অফ অল এখানে একটা অপশন দেওয়া, এটা দেখিনি, এডিটর, কমেন্টার, দেন ভিউয়ার। ওকে, সো এডিটর মানে হচ্ছে গিয়া যে আপনার এডিট করতে পারবে, সে আপনার ফাইলটার মধ্যে এডিট করতে পারবে অনায়াসে যে কোনো কিছু। আপনি একজন এডিটর হিসেবে যে অ্যাক্সেসগুলো আপনি এডিট করতে পারতেছেন, সেও সেমভাবে এডিট করতে পারবে আপনার ডকুমেন্টের মধ্যে। ওকে, অ্যাজ এ এডিটর হিসেবে। দেন কমেন্টার, আপনার তৈরিকৃত ডকুমেন্টের মধ্যে সে জাস্ট কমেন্ট করতে পারবে, আপনার কোনো একটা ডকুমেন্টের মধ্যে সে কমেন্ট আকারে যে কোনো কিছুই কমেন্ট করতে পারবে। দেন যদি ভিউয়ার হয়, জাস্ট আপনি কী কাজ করতেছেন সে শুধু ওই কাজগুলো আপনার অ্যাজ এ ভিউয়ার হিসেবে দেখতে পারবে। ওকে,
সো আমরা ফার্স্ট অফ অল এডিটর কমেন্টর যেটুকু রাখতে পারি। এডিটর বুঝতে পারছেন আপনি যে অ্যাক্সেসগুলো পাচ্ছেন, যে কাজগুলো করতে পারতেছেন, সেম কাজগুলো সেও ওই আদার্স পিপলটাও সেই এডিট করতে পারবে যে কোনো কিছুই। সো কমেন্টার কী করতে পারবে, জাস্ট কমেন্ট অ্যাড করতে পারে। আমরা আপাতত এই আদার্স পিপলটাকে কমেন্টার হিসেবে অ্যাড করতে চাচ্ছি, সেই জন্য আমরা কমেন্টারে ক্লিক করলাম। দেন আমরা এখান থেকে এই যে আমরা উপরে নোটিফাই পিপল এটা চেকমার্ক দিয়ে রাখলে তাকে নোটিফিকেশন পাঠাবে তার কাছে আর কি। দেন নোটিফাই পিপল না দিলে চেকমার্ক পাঠাবে না। সো আমরা নোটিফাই করার জন্য একটা মেসেজ দিয়ে দিতে পারি এখানে, ওকে। আর মেসেজকে আপনার রিলেভেন্ট যে কোনো একটা মেসেজে দিতে পারেন, আপনি তাকে হাই লিখতে পারেন, হ্যালো লিখতে পারেন, বা এটা কী সম্পর্কে কেন দিচ্ছেন ইত্যাদিতে অনেক কিছুই অ্যাড করতে পারেন আপনারা, কোনো প্রবলেম না। সাপোজ আমি আপাতত হাই দিচ্ছি, বা দিস ইজ কোলাবোরেশন ফাইল, দিস ইজ এ কোলাবোরেশন ফাইল, কিছু একটা লিখতে পারি। সাপোজ আমি আপাতত হ্যালো this is a file, ওকে। আমি আপাতত একটা মেসেজ দিয়া তাকে কি করতেছি, ইনভাইটেশন সেন্ড করে দিচ্ছি, ওকে। আপনারা চাইলে মাল্টিপল পিপল অ্যাড করে নিতে পারেন, আদার্স পিপল অ্যাড করে নিতে পারেন। সাপোজ আমাদের এখানে অনেকগুলাই আছে, আমরা চাইলে অ্যাড করতে পারি। তো আমরা একটাই অ্যাড করে দেখাচ্ছি, আপনারা চাইলে মাল্টিপল পিপলকেও অ্যাড করতে পারেন। দেন আমি সেন্ড করে দিলাম। সো সেন্ড করে দেওয়ার পরে আমার এই যে যাকে আমি অ্যাক্সেসটা দিয়েছি তার কাছে কিন্তু অ্যাক্সেসটা চলে গিয়েছে, মানে আমি যে তাকে ইনভাইটেশন পাঠাইছি কোলাবরেট করার জন্য, সে অটোমেটিকলি সেই ইনভাইটেশনটা তার ড্রাইভের মধ্যে ট্র্যাক হয়েছে বা ওইখানে আপলোড হয়েছে। আমরা চাইলে ওইখান থেকে এটা ওপেন করতে পারি। সো ওপেন করার জন্য ফাইল থেকে গিয়ে আমরা এখানে ওপেনে ক্লিক করতে পারি বা কন্ট্রোল ও দিতে পারি। দেন আমরা এখানে এই যে এখানে শো করতেছে, আমরা শেয়ার উইথ মি দিলে দেখবেন হ্যাঁ আমার সাথে শেয়ার করছে, কোলাবোরেশন একজন এই ফাইলটা শেয়ার করছিলাম, দেন এটা এখানে আসছে। সো এটা সিলেক্ট করে আমি ওপেনে ক্লিক করলাম। সো ওপেনে ক্লিক করার পরে আমার সামনে ফাইলটা ওপেন হবে, অর্থাৎ যাদেরকে বা যাকে যাকে আমি ফাইলটা অ্যাক্সেস দিয়েছি আমার কোলাবোরেট করার জন্য, দেন তার সবাই এই অ্যাক্সেসটা পাবে, যে যাকে যে অ্যাক্সেসটা দিয়েছি আর কি। সো এবার আমি যে এডিটিংটা এখানে করছি এবং যে লেখাটা লিখছি সে কিন্তু খুব সহজে দেখতে পারতেছে, এবং এখানে একটা গ্রিন মার্ক দিয়ে দেখাচ্ছে, ওয়ার্নিং দিচ্ছে যে ইউ আর সাজেস্টিং, তুমি সাজেস্ট করতেছো, তুমি নট এ এডিটর, নট এ ভিউয়ার, ওকে। সো এখানে সাজেস্টার সে বোঝাচ্ছে। তো আমি এখানে সাজেস্ট করার জন্য সাপোজ এখানে আবার সাজেস্টর হিসাবে একটা দিয়ে দেবে, এখানে একটা রেড সিম্বল দিয়ে দিবে, বোঝাচ্ছে যে সাজেস্টিং হিসেবে যে সাজেস্ট করতেছে বা যেই কমেন্ট অ্যাড করতেছে, কমেন্ট অ্যাড করার মধ্যে সাজেস্ট করতেছে, সো সাজেস্টর হিসেবে তার একটা রেড মার্ক দিয়ে দিবে, ওকে। সো রেড মার্কওয়ালা যে বিষয়গুলো আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে সাজেস্ট করছে, ওকে। সো আমি এখানে কিছু একটা লিখলে অটোমেটিকলি সেখানে কিন্তু শো করবে, দেখবেন। সাপোজ আমি এখন কীভাবে গুগল ডক্সের মধ্যে কোলাবোরেট করে বা কোলাবোরেটের অপশনটা কীভাবে এনেবল করে, যে কাজটা আমরা তখন করলাম আর কি, এটার একটা আর্টিকেল কপি করে এনে আমরা এখানে পেস্ট করতে পারি। সাপোজ আমি এটাকে এই অন ওয়েব থেকে এই পর্যন্ত আমি এটা কপি করলাম, দেন আমি এটাকে কোলাবোরেশন ফাইলের মধ্যে এনে এইখানে এসে পেস্ট করে দিলাম, ওকে। সো পেস্ট করে দেওয়ার পরে এই ফাইলটা বা এই টেক্সটগুলো কিন্তু এখানে পেস্ট হয়েছে, এবং এট এ টাইম আমার বা যে মূল ওনার সে কিন্তু ফাইলের মধ্যে যে এডিটিংগুলো হয়েছে অথবা যে কমেন্টগুলো অ্যাড হয়েছে এগুলো কিন্তু খুব সহজে লিখতে পারতেছে, ওকে। শুধু তাই নয়, এখানে যাদেরকে অ্যাড করা হবে সবাই কিন্তু এই জিনিসগুলো দেখতে পারবে, অর্থাৎ এখানে কী কী এডিটিং হচ্ছে বা কী কী সাজেস্ট করতেছে বা কী কী কমেন্ট অ্যাড করতেছে বা হচ্ছে, এই সবগুলো বিষয়ে কিন্তু খুব সহজে ট্র্যাক করা পসিবল বা দেখা যাবে। সো এইভাবেই কিন্তু আমরা মাল্টিপল পিপল মিলে যে কোনো একটা প্রজেক্ট ওয়ার্ক, গুগলের শিট হইতে পারে, ডক্স হইতে পারে, স্লাইড হইতে পারে, এগুলোর মধ্যে আমরা খুব মাল্টিপল পিপল এট এ টাইম কাজ করে যে কোনো প্রজেক্ট রেডি করতে পারি। অথবা আপনি চাচ্ছেন আপনার একটা ক্লায়েন্টের কাজ করতেছেন, কোনো একটা কাজ করতেছেন, দেন আপনারা এখানে যে কাজটা করতেছেন তাকে অ্যাজ এ ভিউয়ার হিসেবে রাখতে পারেন। সো সে ভিউ করতে পারতেছে আপনি কী কী করতেছেন, সে সেটা দেখতেছে। অথবা কমেন্টার হিসেবে অ্যাড করতে পারেন, যে একজন আপনি যে কাজটা করতেছেন সে যদি কোনো জায়গায় যদি সাজেস্ট করার প্রয়োজন হয়, অর্থাৎ কমেন্ট অ্যাড করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে সে ওই জায়গাটাই কমেন্টটা অ্যাড করে দিতে পারবে, যে না তুমি এই জিনিসটা এইভাবে করো বা আপনি এই জিনিসটা এইভাবে করেন, এখানে এই জিনিসটা অ্যাড করেন। দেন আপনি কিন্তু খুব সহজে বুঝতে পারবেন বা আপনারা খুব সহজে বুঝতে পারবেন সে আপনাদেরকে কী সাজেস্ট দিয়েছে বা কী কমেন্ট অ্যাড করতেছে। এই যে মার্কটার কারণে বা এই কালারটার কারণে, স্পেসিফিক সিম্বলটার কারণে কিন্তু আপনি খুব সহজে বা আপনারা খুব সহজে এই জিনিসটাকে ট্র্যাক করতে
পারতেছেন। ওকে, আমরা ফুল স্ক্রিন করে দিলাম। এখানে একটা এই কমেন্টিংগুলো দেখাচ্ছে, এখানে মাল্টিপল পিপল থাকলে যে পিপলগুলো অ্যাড করছে সবগুলো কিন্তু এখানে শো করতো। ক্লিয়ার? আমি গ্লোবাল আইটি হিসেবে একজন অ্যাড করছে, এটা আবার আদার্স যে পিপলগুলো আছে যারা যে কমেন্টগুলো অ্যাড করছে, দেন ওই কমেন্টগুলো কিন্তু অনায়াসে বা এডিট করছে, ওই এডিটিংগুলো বা কমেন্টগুলো এখানে হিস্ট্রি হিসেবে ট্র্যাক করা থাকতো। ওকে, আমরা চাইলে এটাকে রাখতে পারি, আদারওয়াইজ এটাকে অ্যাকসেপ্ট সাজেস্টিং করতে পারি। আর অ্যাকসেপ্ট না করে যদি আমি যদি বলি না রিজেক্ট করে দিব, দেন রিজেক্ট করে দিতে পারেন। সো রিজেক্ট করে দিলে এটা অটোমেটিকলি আপনার ডকুমেন্ট থেকে, যেহেতু আপনি এডিটর, আপনি মূল ওনার এই ডকুমেন্টের, সেক্ষেত্রে এটা কি হয়ে গেছে, অলরেডি ইতিমধ্যে রিজেক্ট হয়ে গেছে। ওকে, সো আমরা এটাকে আবার কমেন্টিং হিস্টোরি ক্লিক করার মধ্য দিয়ে, উপরে কমেন্টিং হিস্টোরির একটা টুলস আছে, এখানে ক্লিক করার মধ্য দিয়ে আমরা কিন্তু আমাদের যে কমেন্টগুলো ছিল বা আমাদের হিস্টোরিগুলো কিন্তু খুব সহজে এখান থেকে ট্র্যাক করতে পারি আবার। সো আমরা চাইলে এখান থেকে লিঙ্ক টু দিস কমেন্ট করে দিতে পারি, আমরা ইচ্ছা করলে এটাকে লিঙ্ক করে দিতে পারি, কমেন্টের সাথে কপি লিঙ্ক করতে পারি। সো আপাতত আমাদের এটা প্রয়োজন হচ্ছে না, যদি লিঙ্ক করে দিতে চাই লিঙ্ক করে দিতে পারি। আমরা এটা ডিলিট করে দিয়েছি আপাতত। সো এই ছিল আমাদের এডিটিং মোডের যে বিষয়টা, সেটা। আর হচ্ছে কমেন্টার হিসেবে সে যে ইয়েটা করছে, আপনি রিজেক্ট করে দিন, সেক্ষেত্রে সেটা রিজেক্ট হয়ে যাবে। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা যদি বলেন যে মাল্টিপল পিপলের সাথে অ্যাড করবেন, সেক্ষেত্রেও মাল্টিপল পিপলের সাথে অ্যাড করতে পারেন। যদি বলেন যে না আমরা এই যে একটা দুইটা পিপলের সাথে অ্যাড করবো, সেক্ষেত্রেও অ্যাড করতে পারেন। আমি আন্ড্রো করলাম কন্ট্রোল জি দিয়ে। সো এটা তো বুঝে নিই আপনারা আন্ড্রোর অপশনটা। দেন আমি এখান থেকে আরও কিছু অপশন অ্যাড করে দেখাতে পারি, যেমন আপনি এডিটর হিসেবে আছেন, সাজেস্টিং করলে আপনি নিজে সাজেস্টর হয়ে যাবেন তখন। সো আপনি সাজেস্ট করতেছেন, এখানে সাজেস্টর হিসেবে দেখাবে। ওকে, সো দেন আপনি যদি বলেন যে না আমি ভিউ করবো, সেক্ষেত্রে আপনি ভিউয়ার হিসেবে যেটা দেখার মূল ডকুমেন্টে যা আছে সেটাই দেখতে পারবেন, বাকিটা আর দেখতে পারবেন না, আপনি কিছু লিখতেও পারবেন না, যেহেতু আপনি একজন ভিউয়ার এখন। সো আশা করি বুঝতে পারছেন বিষয়টা। দেন আপনি আবার সাজেস্টিংয়ে যেতে পারেন, এডিটিংয়ে যেতে পারেন, যে কোনো কিছুতে যেতে পারেন। সো এডিটর হিসেবে বা এডিটিং হিসেবে আপনি আবার ব্যাক আসতে পারেন। ওকে, সো আশা করি বুঝতে পারছেন কীভাবে কোলাবোরেশন ফিচার বা কোলাবোরেট ফিচারটা ইউজ করে খুব সহজে অনায়াসে যে কোনো প্রজেক্ট বা যে কোনো ফাইল, যে কোনো ডকুমেন্টকে মাল্টিপল পিপলের সাথে শেয়ার করে আমরা অনায়াসে কাজটা করে ফেলতে পারি। সো আপনারা যেহেতু আমরা এখন থেকে এইভাবে করার চেষ্টা করব, অর্থাৎ চেষ্টা করবো না, করি, বেটার হবে, আপনাদের আর একটু স্কিল ডেভেলপ হবে। যে সামনে থেকে যে অ্যাসাইনমেন্টগুলো আছে, এই অ্যাসাইনমেন্টগুলো আমরা চাইবো যে অ্যাসাইনমেন্ট বা যে কোনো একটা ফাইল নিয়ে কাজ করার সময় আমরা একে অন্যকে অ্যাড করতে পারি আজকে থেকে। অ্যাড করে রেখে আমি এই কাজটা করতেছি, এই কাজটার মধ্যে অন্যান্য যে আমাদের ট্রেনিংরা আছে সবাইকে আপনারা একজনকে অ্যাড করে রাখবেন। রাখার পরে একজনকে এডিটর বানাবেন, আরেকজনকে সাজেস্টার বানাবেন, আরেকজনকে ভিউয়ার বানাবেন। দেন এগুলোর যে স্পেসিফিক কাজগুলো, এগুলো আর রিয়ালভাবে অ্যানালাইজ করতে পারবেন। ওকে, সো আশা করি বুঝতে পারছেন। হেল্পফুল একটা বিষয় ছিল আজকেরটাও। নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করবো আরও অনেক বেশি হেল্পফুল কোনো একটা ফিচার বা টুলস নিয়ে আলোচনা করতে গুগল ডক্সে।